প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে তোমাদের গণিত বইয়ের ১৯ পাতার অঙ্কগুলো করে দেখাবো। তো প্রথমেই দেখো ৮ নম্বরে লেখা আছে নিচের প্যাটার্ন খুঁজে খালি ঘর পূরণ করি। হ্যাঁ, নিচের প্যাটার্ন খুঁজে খালি ঘর পূরণ করি। তো ১ নম্বরে খেয়াল করো, ১ নম্বরে কিন্তু প্যাটার্নটা দেওয়া আছে। দেখো প্রথমে দেওয়া আছে এখানে ১৩, এখানে ১৫, এখানে আছে ২৮। তার মানে দেখো বাকিগুলো কিন্তু নিচেরটা ফাঁকা আছে। খালি ঘরগুলো পূরণ করতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ১৩ আর ১৫ যদি যোগ করি তাহলে কিন্তু ২৮ হয়। ১৩ আর ১৫ যোগ করলে কত হবে? ২৮ হবে। তার মানে এই দুইটা যোগ করতে হবে, যোগ করে যা হবে এখানে বসাতে হবে। তাহলে এই দুইটাও একইভাবে করো। দেখো যোগ করে ফেলো, ২ আর ১ কত হয়? ৩। আর ৩ আর ২ কত? ৫। কত হলো? ৫৩ হলো। তারপরটা একইভাবে যোগ করে ফেলো। দেখো ০ আর ৮ যোগ করলে ৮ হয়। ৪ আর ২ কত? ৬ হয়। কত হলো? ৬৮ হলো। দেখো ৮-এর ১ নম্বরটা হয়ে গেল। এবার ৮-এর ২ নম্বর খেয়াল করো। এবারে যে প্যাটার্নটা দেওয়া আছে, তো এটা কিভাবে করবা? দেখো এটাও কিন্তু সহজ। দেখো মাঝখানে দেওয়া আছে ২৪। একটা বিষয় খেয়াল করো যে তুমি যদি ৮ আর ৩ গুণ করো, দেখো ৩ ৮-এ ২৪, আবার ৪ ছক ২৪। খেয়াল করেছো? দুইটাই কিন্তু একই হচ্ছে, যে ৩-এর সাথে ৮ গুণ করলেও ২৪ হচ্ছে, আবার ৪-এর সাথে ৬ গুণ করলেও ২৪ হচ্ছে। তার মানে এখানে গুণ করতে হবে। এটাও খেয়াল করো, এখানে দেখো ৭ আর ৬ যদি গুণ করো, দেখো ৬ ৭টা ৪২। তাহলে ১৪-র সাথে কত গুণ করলে ৪২ হয়? ৩ ১৪ ৪২। এখানে ৩ লিখে দাও। ৩ ১৪ ৪২। তাহলে এখানে দেখো ৯ আর ৮ গুণ করো, যেহেতু এই দুইটা মান দেওয়া আছে, ৮ আর ৯ গুণ করলে কত হয়? ৮ নাম ৭২। তার মানে এখানে ৭২ হবে। ৮ নাম ৭২। তাহলে ৪-এর সাথে কত গুণ করলে ৭২ হয়? তোমাদেরকে জানা আছে? দেখো এটা বের করার জন্য আমরা কাজ করতে পারি, এই ৭২-কে ৪ দিয়ে ভাগ করে ফেলি। দেখো ৪ দিয়ে যদি ৭২-কে ভাগ করে ফেলি, ৪ অক্ষে ৪, বিয়োগ করলে ৩, আর এ ২ নামিয়ে দাও, ৪ ৮টা ৩২। কত হলো? ১৮। দেখো ৪ ১৮ ৭২ আমরা পেয়ে গিয়েছি। এই ভাগফলটা এখানে লিখে দিলাম, হয়ে গেল। তাহলে ৮ নাম ৭২ আর ৪ ১৮ ৭২। তার মানে এই প্যাটার্নটা হচ্ছে গুণের প্যাটার্ন ছিল, আর এটা হচ্ছে যোগের প্যাটার্ন। আচ্ছা, এবার ৩ নাম্বারটা খেয়াল করো। দেখো ৩ নাম্বারে যে প্যাটার্নটা আছে, এই প্যাটার্নটা আমরা কিভাবে করব? একটু চিন্তা করো তো। খেয়াল করো, মাঝখানে কত? ৫ আছে। ভালো করে খেয়াল করবো। দেখো ৪০ থেকে যদি আমরা এই ৩৫ বিয়োগ করি, ৪০ থেকে ৩৫ বিয়োগ করলে কিন্তু ৫ হয়। আবার এই ৩১ থেকে এই ২৬ যদি বিয়োগ করো, তাও কিন্তু ৫ হচ্ছে। ৪০ থেকে ৩৫ বিয়োগ করলে ৫ হয়, আবার ৩১ থেকে ২৬ বিয়োগ করলেও ৫ হয়। তার মানে এটা বিয়োগের প্যাটার্ন। এখন খেয়াল করো, এইটাও দেখো করে দেওয়া আছে যে ২৭ থেকে ১৯ যদি বিয়োগ করো, ২৭ থেকে যদি ১৯ বিয়োগ করো তাহলে ৮ হচ্ছে। আর ২৪ থেকে ১৬ বিয়োগ করলেও কিন্তু ৮ হচ্ছে। এবার এখানে কত হবে? কিভাবে করবা? দেখো, তাহলে ২২ থেকে ১৫ বিয়োগ করো, যা হবে এখানে বসায় দাও। দেখো তার মানে ২২ থেকে আমরা ১৫ বিয়োগ করি, তাহলে কত পেতে পারি? ৫ আর কয়ে ১২, ৭-এ ১২, হাতে ১, সে ১ একই সাথে যোগ করলে ২ হয়, ২ ২ মিলে গেল, তার মানে ৭ হচ্ছে। কত হচ্ছে? এখানে হবে ৭। আবার দেখো ১৮ থেকে যদি ১১ বিয়োগ করো, তাও কিন্তু ৭ই হচ্ছে। তার মানে ৩ নম্বর প্যাটার্নটা হচ্ছে বিয়োগের প্যাটার্ন ছিল। এবার ৪ নম্বরটা খেয়াল করো। ৪ নম্বরে কি লেখা আছে? পাশের সংখ্যার চাকায় ১ থেকে ৯ পর্যন্ত সংখ্যা এমনভাবে বসায় যাতে প্রতি লাইনের ৩টি সংখ্যার যোগফল ১৫ হয়। তো তোমরা এখানে একটা চাকা মতো দেখতে পাচ্ছ। হ্যাঁ, এই চাকায় আমরা ১ থেকে ৯ পর্যন্ত সংখ্যা বসাবো, যাতে প্রতি লাইনে কত হবে? প্রতি লাইনে হচ্ছে ১৫ হবে। ঠিক আছে? তো এটা করার জন্য আমাদের একটা কাজ করতে হবে। আমরা ১ থেকে ৯ পর্যন্ত লিখে নিই। দেখো ১ ২ ৩। দেখো আমরা এখানে ১ থেকে ৯ পর্যন্ত লিখে নিয়েছি। লেখার পরে দেখো সব থেকে মাঝের সংখ্যা কোনটা, মাঝখানের সংখ্যাটা আমরা খেয়াল করব। দেখো ১ ২ ৩ ৪, ১ ২ ৩ ৪, মাঝের সংখ্যা হচ্ছে কত? ৫।
দেখো এই 5টাকে আমরা মাঝখানে লিখব, লিখলাম। লেখার পরে এবার দেখো সবথেকে মজার বিষয়, মাঝখানে যেহেতু 5 লিখে ফেলেছি, এবার দেখো এই প্রথমটা আর লাস্টেরটা লিখবা। কোথায়? দেখো আমরা এই লাইনটা পূরণ করব। এখানে লেখো 1, এখানে লেখো 9। দেখো কত হচ্ছে, 9 আর 1 10, 10 আর 5 15, মিলছে? হ্যাঁ। এবার এই 2-এর সাথে 8 নিবা, 2-এর সাথে কত নিবা? 8 নিবা। তাহলে 8 আর 2 কত হয়? 10 হয়। তো কোথায়? যে কোনো জায়গায় নিতে পারো। আচ্ছা এখানে নিলাম, এখানে 2 নিলাম, এখানে 8 নিলাম। তাহলে এবার মিলাও তো, 8 আর 2 10, 10 আর 5 15, মিলছে? প্রতি লাইনে কিন্তু মিলবে। তারপরে দেখো, তা 3-এর সাথে কত নিবা? 3-এর সাথে 7 নিবা। এখানে 3, এখানে 7। যে আমরা এটা যে কোনো জায়গায় লিখতে পারি। তাহলে আমরা এখানে লিখলাম, এখানে আমরা 3 নিলাম, এখানে 7 নিলাম। দেখো 3 আর 7 10, 10 আর 5 15, আর বাকি থাকছে কি? এই যে 4 আর 6। এই 4 আর 6 নিলে কিন্তু হয়ে যাচ্ছে। তো এখানে 4 নাও, এখানে 6 নাও। দেখো দেখো তুমি যেটাই গুনবা সেটাই কি হচ্ছে? 15 হচ্ছে। সেই লাইনে কি 15 হচ্ছে। খুব সহজ না? খুবই সহজ। প্রথমে মাঝখানেরটা আমরা লিখে নিব, লেখার পরে এর প্রথমটা আর শেষেরটা নিব। তারপরে 2-এর সাথে 8 নিব, 3-এর সাথে 7 নিব, 4-এর সাথে 6 নিব। দেখো কি সহজে আমরা করে ফেললাম, তাই না? আচ্ছা এবার 5 নাম্বার খেয়াল করো। 5 নাম্বারে সহপাঠীদের সঙ্গে আলোচনা করে নিয়ম খুঁজে বের করে প্যাটার্ন সম্পূর্ণ করি। দেখো নিচে একটা প্যাটার্ন দেওয়া আছে, এই প্যাটার্নটা কিভাবে করবা? প্রথমে 0 আছে, তারপরে 1 আছে, আবার 1 আছে, তারপরে 2 আছে, তারপরে 3 আছে, তারপরে 5 8 13। এখন বাকিগুলো কিভাবে পূরণ করবা? দেখো এখানে এখানে কোন নিয়মে প্যাটার্নটা তৈরি হয়েছে। দেখো এই পর 2টা সংখ্যা যোগ করে পরের সংখ্যা হয়েছে, তার মানে 0 আর 1 যোগ করে 1 হয়েছে। এবার এই 1 আর এই 1 যোগ করে 2 হয়েছে। আবার দেখো এই 1 আর এই 2 যোগ করে 3 হয়েছে। আবার এই 2 আর এই 3 যোগ করে 5 হয়েছে। এবার এই 3 আর এই 5 যোগ করে 8 হয়েছে। এবার পরেরটা পাবো কীভাবে? এই 5 আর এই 8 যোগ করে 13 হয়েছে। তো পরেরটা কীভাবে পাবা? পরেরটা পাইতে হলে তোমাকে এই 8 আর এই 13 যোগ করতে হবে। 8 আর 13 কত হয়? 8 আর 13 21 হয়। তার মানে এখানে হবে 21। তাহলে পরেরটা কীভাবে করবা? এই 13-র সাথে 21 যোগ করো। তো 13 আর 21 হচ্ছে কত? 34। যোগ করে দেখো, দেখো 1 আর 3 যোগ করলে 4 হয়, 2 আর 1 কত হয়? 3 হয়। এবার এই ঘরটা পূরণ করতে হলে কিভাবে করবা? দেখো এই ঘরটা পূরণ করতে হলে 21 আর 34 যোগ করতে হবে। তোমার 4 আর 1 কত? 5, 3 আর 2 কত? 5। তাহলে কত হলো? 55 হলো। 34 আর 21 যোগ করলে কত হচ্ছে? 55। এবার এখানে কত হবে? দেখো এটা বের করতে হলে এই 34 আর 55 যোগ করতে হবে। তো যোগ করে ফেলো, 5 আর 4 যোগ করলে হচ্ছে 9, আর 5 আর 3 যোগ করলে হচ্ছে 8। কত হলো? 89 হলো। এবার শেষ সংখ্যাটা বের করার জন্য এই 55 আর 89 যোগ করতে হবে। তো 9 আর 5 যোগ করলে 14 হয়। 14 4 হাতে থাকে 1, সেই 1 8-এর সাথে যোগ করলে 9, 9 আর 5 14। তার মানে কত হচ্ছে? 144 হচ্ছে। তো আশা করি খুব সহজে তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। তো আজকের মতো ক্লাসটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।